প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদেরকে এই পাঠশালাতে আবার স্বাগত জানিয়ে নতুন করে আবার শুরু করছি। আজকে টপিকসে আমরা আলোচনা করব যে মাধ্যমিকের পরে কোন কোন স্ট্রিম নিয়ে তোমরা পড়াশোনা করলে তোমাদের ভবিষ্যৎ জীবনটা অনেকটা বেশি সিকিউর হবে, আর সাবজেক্টগুলোর মধ্যে কোন কোন সাবজেক্টের সঙ্গে কোন কোন সাবজেক্টের কম্বিনেশন যদি নাও তাহলে অনেক বেশি নম্বর তোমরা ক্যারি করতে পারবে। ঠিক আছে? আর তারপরে আমরা আলোচনা করব যে এই স্ট্রিমগুলো পড়ে আমরা ভবিষ্যতে কোন কোন পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারবো। তাহলে চলো ভিডিও দীর্ঘায়িত না করে আজকে শুরু করা যাক। আজকে আমরা তাহলে কি কি আলোচনা করতে চাইছি। তুমি যদি ভাবছো যে আমি বাংলা অঙ্ক আর হলো, তুমি যদি ভাবো যে অঙ্ক ভৌত বিজ্ঞান আমার কাছে বেশি ভালো লাগে না, তাহলে আমি বলবো যে তুমি আর্টস নাও। আর যদি ভাবছো মনে মনে যদি ভাবো যে আমি আর্টস নিয়ে করবো, তাহলে তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য। তাহলে চলো আর্টসে কি কি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করা যায়। আর একটা জিনিস আলোচনা করব, যদি ভেবে নিয়েছো আর্টস নিয়ে পড়বে, তাহলে আর্টসের সমস্ত কিছু একটা সাবজেক্ট প্যাটার্ন গুলো আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। কিছু কিছু দেখা গেল যে স্কুলে ফর্ম ফিল আপের সময় তোমরা যাচ্ছ রেজাল্টের পরে কিছু সাবজেক্টের নামই শোনোনি, তো এগুলোই তোমাদেরকে একটু জানার জন্য আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তাহলে কি কি বলো। পাঁচটা সাবজেক্ট আমাদের সাধারণত উচ্চ মাধ্যমিকে পাঁচটা সাবজেক্ট চুজ করা যায়, তার মধ্যে দুটো সাবজেক্ট কখনোই চুজ করা যায় না, তাদেরকে কম্পালসারি সাবজেক্ট বলা হয়। এই কম্পালসারি সাবজেক্টটা বাংলা ইংরেজি। এরপরে বাকি তিনটা, টোটাল পাঁচটা সাবজেক্ট তুমি নিতে পারবে, কিন্তু ছটা নিতে পারো। আমি বলবো যে পাঁচটা নয়, তুমি ছটা নিবে, একটা অ্যাডিশনাল বা ফোর্থ সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট নিবে তোমরা। তো পাঁচটা সাবজেক্টের মধ্যে দুটো তো চলে গেল বাংলা ইংলিশ, বাকি তিনটা মধ্যে কি কি সাবজেক্টগুলো নিলে তোমার বেশি স্কোরিং পেপারগুলো মতো কাজ করবে। আমি বলবো প্রথমে যদি দেখো জিওগ্রাফি অবশ্যই নাও, জিওগ্রাফি অনেক প্রচুর বেশি নম্বর ওঠে কিন্তু। আর তারপরে আমি বলবো সংস্কৃত নাও, সংস্কৃত প্রচুর প্রচুর নম্বর ওঠে। দ্বিতীয় নম্বরে তোমাদের আমি বলবো যে ফিলোসফি নাও বা দর্শন, যে সাবজেক্টটা হয়তো নাম শুনেনি, পরবর্তীকালে কিছুদিন পরে তোমরা শুনবে স্কুলে গিয়ে। দর্শন নাও, প্রচুর স্কোরিং একটা সাবজেক্ট। এরপরে যদি দেখো যে এডুকেশন স্কুলে আছে, তাহলে অবশ্যই এডুকেশন নিবা। তাহলে কয়টা হলো? চারটা সাবজেক্ট। এই চারটা সাবজেক্ট যদি নিয়েই নাও, তাহলে আশা করি নম্বর 85-এর উপরে তোমরা নম্বর পাবে। তবে একটা জিনিস কি, শুধু সাবজেক্টগুলো চুজ করলেই হবে না, 85 পাওয়ার জন্য তোমাকে কিন্তু একটু হার্ড লেবারও করতে হবে। হার্ড লেবার দিতে হবে তোমাদের এই প্রত্যেকটা সাবজেক্টের প্রতি। আর তোমরা তো জানোই অবশ্যই, বসে বসে যদি তুমি না পড়ো, তাহলে কোনোদিনই কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। অতএব সাবজেক্ট চুজটা ভালো করে করো আগে, তারপরে তার হলো পরীক্ষাতে অ্যাটেন্ড করার। এরপরে দেখো যেটা আমরা আলোচনা করছি, তাহলে দেখো এই চারটা সাবজেক্ট ছাড়াও আরো অনেক সাবজেক্ট আছে যা হলো আর্টসের জন্য পড়ানো হয়। কিন্তু আর কি কি বাকি আছে দেখো, আমাদের ইতিহাস আমি বলেছি বাকি আছে, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সেগুলো বাকি আছে। তবে একটা জিনিস মনে রাখবো, যে তোমরা যদি দেখো ভবিষ্যতে আমি ডাব্লিউবিসিএস নিয়ে পড়বো, তাহলে আমি বলবো যে স্কোরিং সাবজেক্টগুলোর মধ্যে ওইগুলো নিয়ে পড়লে তোমার স্কোরিং সাবজেক্ট না হলে তুমি একটা সাবজেক্ট নাও, ইতিহাস নিয়ে পড়বে কিন্তু। ইতিহাস নিবে, পলিটিক্যাল সায়েন্স নিবে, জিওগ্রাফি নিবে। ঠিক আছে? আর একটা স্কোরিং সাবজেক্ট তুমি নিতে পারো, ওই হলো ইতিহাস, তোমরা নিতে পারো যে সংস্কৃতটা নিতে পারো অবশ্যই। এই সংস্কৃত ছাড়া এডুকেশন তোমরা নিবে, বা ফিলোসফি, যে কোনো একটা কম্বিনেশনের একটা নিবে। কিন্তু এই সাবজেক্টগুলো কি হয়, নম্বর তো বেশি করতে সাহায্য করে, কিন্তু তোমাদের ভবিষ্যতে যখন পরীক্ষাগুলো দিবে চাকরি পরীক্ষায়, এই চাকরি পরীক্ষাতে কিন্তু এগুলো প্রচুর তোমাদেরকে হেল্প করবে। আর তোমাদের যে কয়টা আর্টস নিয়ে পড়লে, দেখো অনেক সময় বলে যে আর্টস নিয়ে পড়ে কি করব কি করব, তবে কোনো ঘাবড়ানোর কোনো কারণে, তুমি আর্টস নিয়ে পড়ো, কিন্তু তুমি যদি ভালো হার্ড লেবার দিতে পারো তোমার সাবজেক্টের প্রতি, তাহলে তুমি এখানেও পড়ে কিন্তু ভালো একটা জায়গায় ভালো একটা পজিশনে তুমি পৌঁছাতে পারবে। ঠিক আছে? আর এই ভালো পজিশনে পৌঁছানোর জন্য তোমাকে কিছু কিছু জায়গাতে কিন্তু একটু টেকনিক খাটিয়ে তোমাকে পড়াশোনাটা করতে হবে, তবে কিন্তু ভবিষ্যতে তুমি চাকরিটা পেতে পারবে। তুমি দেখো যদি আর্টস নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ে তুমি ভবিষ্যতে ভাবছো যে আমি কলেজ টিচার হবো, স্কুল টিচার হবো, বা ইউনিভার্সিটির টিচার হবো, তাহলে তোমার ওই লাইনটা খোলা আছে অবশ্যই। তুমি হায়ার সেকেন্ডারির পরে তুমি ওই সাবজেক্টটা নিয়ে তুমি অনার্স করো, এমএ করো, তারপরে পিএইচডি করো, কোনো ব্যাপারই না। তুমি অবশ্যই এদিকে যদি হার্ড লেবার দাও, তাহলে অবশ্যই এই পথটা তোমার অবশ্যই আর্টস নিয়ে খোলা আছে। আর্টস নিয়ে আর কি কি পথগুলো খোলা আছে, আমরা যদি বলি যে আর্টস নিয়ে পড়ে কি করবো, আমি বলবো যে তোমাদের এগুলো কিচ্ছু ভাবার দরকার নেই। আর্টস নিয়ে পড়ো, ভালো রেজাল্ট করো, তোমার অনেক রাস্তা খোলা আছে। বুঝতে পেরেছো? এবার
হতেই পারে যে আর্টস নিয়ে পড়ে কিছু হবে না আমার দ্বারা, এরকম না, কিছু মনে করারই দরকার নেই। বুঝতে পেরেছো? অনেক পরীক্ষা আছে তোমাদের, ধরো আর্টস নিয়ে পড়েও সিম্পল গ্রাজুয়েশন বা হায়ার সেকেন্ডারি পরেও কিছু কিছু পরীক্ষা দেওয়া যায়, তবে গ্রাজুয়েশনের পরে সব থেকে বেশি ভালো হয় তোমাদের, সব থেকে নিচু লেভেল থেকে বলি গ্রুপ ডি বলি, তারপরে তোমার হলো গ্রুপ ডির পরে তোমার ক্লার্কশিপের পরে তোমার হলো বিভিন্ন পরীক্ষার যে টিচারের যে জন্য যে টেট পরীক্ষাগুলো দিতে হয়, সেই টেট সি টেট, তোমার হলো ডাব্লিউবিসিএস, এগুলো দিতে পারো। আর তারপরে তোমাদের হলো ইউপিএসসির পরীক্ষাটাও দিতে পারো। এখানেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আর্টস স্টুডেন্টরাও কিন্তু সার্ভিস করে। ঠিক আছে? আর আর্টস নিয়ে পড়ছো মানে কিছুই হবে না, এটা কোনো ভাবার কথা নেই। তুমি মন দিয়ে পড়াশোনাটা করো, আর তুমি এর পিছনে ফিরে যাও, তোমার লক্ষ্য স্থির রাখো, তুমি অবশ্যই সেখানে সফল হবে। এই বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।